ॐ यस्य प्रसादात् भगवद्प्रसाद यस्य प्रसादन्न गति कुतयपि ध्यायं स्तुवंस्तस्य यशोस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् निताय नन्दिनी गंगा माधव घरणी भक्ति भरे बंदितार चरण दुखानी प्रेमानंद जरसुत भक्तिते अनन्य राधा माधव सेवादाने বংশ কইর ধন্য হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস শিরে ধরি বন্দি চরণ দন্তে করি ঘাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ শ্রী শ্রী গীতা জয়ন্তী যে মহোৎসব পালিত হচ্ছেন দীর্ঘ 18 দিন ব্যাপী, তার অন্তিম দিবস এবং 18তম অধ্যায়ের কথা সেবা অনুষ্ঠান, কথা সেবা যজ্ঞ শ্রীমদ্ ভগবদ গীতার প্রারম্ভে দেখা যায় প্রভু অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছেন। বিষাদগ্রস্ত হয়ে কি করেছেন? সিদ্ধান্ত নিচ্ছেন যে যুদ্ধ করবেন না। আত্মীয় স্বজন পরিবৃত হয়ে রয়েছেন, তো এই বিষাদ থেকে
18টি অধ্যায় যেন 18টি সিঁড়ি, এবং সর্বশেষ যে সিঁড়ি সেটি হলো এই অষ্টাদশ অধ্যায় বা 18তম অধ্যায়। বিষাদ থেকে মুক্তির আনন্দের আস্বাদ এখানে পাওয়া গেছে। এই 18তম অধ্যায়ে এসে কি বললেন প্রভু অর্জুন? নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। ওগো প্রভু, তোমার কথায় আমার সকল সন্দেহ গত হয়েছে, দূরীভূত হয়ে গেছে। স্থিতোস্মি, স্থিরতা প্রাপ্ত হয়েছে। তৎপ্রসাদাৎ, কেমন করে হলাম? তৎপ্রসাদাৎ, ওগো অচ্যুত, ওগো কৃষ্ণ, তোমার প্রসাদে, তোমার কৃপায়, তোমার প্রসন্নতায়। তোমার কৃপাটি কি? বচনং তব, তোমার এই কথা শুনতে 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 18টি অধ্যায় ধরে তোমার সমস্ত কথা, শুধু কথা, বচন, কথা অমৃত শুনতে শুনতে কি হয়েছে? নষ্ট মোহ, আমার যে মোহ ছিল সেই সকল মোহ দূরীভূত হয়েছে। সব মোহ, যাদেরকে ভেবেছিলাম সে আমার আত্মীয়, আমি কেমন করে তার বিরোধিতা করব, আমি কেমন করে তাদের বিরুদ্ধে যাব? এরা আপনজন, আত্মীয়, স্বজন, কুটুম্ব। প্রভু অর্জুন যেন আমাদের সবার হয়ে সেই সংশয়ের কথা বলেছেন। এই সংশয় সর্বত্র, আমাদের পরিবারে যেমন সংশয়, সমাজের বুকেও সংশয়, আবার রাষ্ট্রের ক্ষেত্রেও সংশয়। এক কুল রাখতে গেলে অন্য কুল বিসর্জন চলে যায়, তখন সিদ্ধান্ত নিতে বড় অসুবিধা হয়, তখন বড় সংশয় হয় যে কোন কুল রাখবো, কোন কুল রাখা যাবে। ঠিক তেমনই অবস্থা প্রভু অর্জুনের। কিন্তু দেখুন, 18 দিন ব্যাপী গোবিন্দের কথা শুনতে 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 সেই বিষণ্ণতা কাটিয়েছেন। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, বিরাট প্রাপ্তি গত সন্দেহ। আর কি হয়েছে? এই কথা শ্রবণে কি হয়? সমদর্শী হয়ে যান। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনি শুনি চৈব সপাকে চ পঞ্জিতা সমদর্শিন। সমদর্শী হয় সে জ্ঞানের প্রভাবে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে বা গবে। হস্তি বা কুকুর বা সে নীচ চণ্ডাল, সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান। যিনি সমদর্শী হন তিনি সকলকে সমান দেখেন। সে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হোক, গরু হোক, হাতি হোক, কুকুর হোক, চণ্ডাল হোক, সকলকে সমান দর্শন করেন। সকলের অন্তরে অন্তর্যামী রয়েছেন, এই যে তিনি বোধ করতে পারেন, এটি বোধ করতে পারেন। সেই কারণে বলেছেন না, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার।
যখন ভজন হয় সেই ভজনে জাতি ধর্মের বিচার থাকে না। আজকেও এখানে জাতি ধর্মের বিচার নাই, কথা সেবা হচ্ছে তো, কিন্তু সেবা তো ভজনের অঙ্গ। দেখুন, কোনো জাতি কুল ধর্মের কোনো বিভেদ এখানে নাই, সকলে একসঙ্গে বসে সেই কথা সুধা পান করছে, এর দ্বারা সেবা হয়ে যাচ্ছে। এই গীতা পাঠের বিশেষত্ব, জং লব্ধ্বা চাপর লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত্বা ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এই গীতা পাঠ শ্রবণে এমন কিছু লাভ হবে যা পেলে অন্য আর কোনো কিছুকেই মনে হবে না যে তার থেকে বেশি করে কিছু পাওয়া যায়। এইটি গীতার লক্ষ্য। গীতা শ্রবণে এইটি লাভ হয়। জং লব্ধ্বা চাপর লাভং মন্যতে নাধিকং তত, তার থেকে বেশি কিছু বলে আর আমাদের মনে হবে না। কিন্তু কেন হয় না? কেন লক্ষ্যটা অস্থির? বললেন অহংকার। অথকেন প্রযুক্ত অয়ং পাপং চলতি পুরুষ। আমি চাই না তবু পাপে মন প্রবৃত্ত হয়। কেন না? অহংকারের জন্য। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। আমি যে ভাবছি আমি করি, কর্তা অহম ইতি মন্যতে। একটা কর্তৃত্বের ভাব থাকে যে আমি করলাম, আমি পাঠ শুনতে এসেছি, আমার ইচ্ছা হয়েছে তাই এলাম। না 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 না। শ্রীমদ্ ভগবদ গীতায় গোবিন্দ বললেন কর্তা অহমিতি মন্যতে, আমি মনে করি মাত্র, সত্য নয়, সত্য নয়। আমি করছি না, তিনি করাচ্ছেন, তিনি করাচ্ছেন। এই ভাব কখন আসবে? এই সমর্পণ কখন আসবে? সমর্পণ তো আসে না। তাই বললেন যদ করসি যদ অশ্নাসি যদ জুহসি দদাসি যত যত তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদ অর্পণম। ওগো অর্জুন, অর্জুনকে বলার ছলে আমাদের সকলকে বললেন, ওগো জীব শোনো, কুরুষ্ব মদ অর্পণম, যা যা করবে, যা যা করবে সব কিছু জানবে তুমি আমাকে দিচ্ছ, নিজের বলে কিছু রাখবে না। কতখানি সাহস দিচ্ছেন। অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওগো অর্জুন, তুমি যা কাজ করবে করো, তোমার কোনো চিন্তা নাই। সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তো সকল পাপের ভার নিলাম, তুমি কেন চিন্তা করছো? আমি তো সকল পাপের ভার নিয়েছি, তুমি চিন্তা করো না। মোক্ষয়িষ্যামি মা শুচ। এত বলার পরেও আমাদের জীবের এত দুর্ভাগ্য না? তাই নরোত্তম দাস ঠাকুর বললেন, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। দৃঢ় করে মন বুঝতেই পারে না যে আমি কি করব, কোন পথে যাব। শ্রী গুরু কান্ডারি গুরুচরণ আশ্রয়ে এসব সংশয় দূরীভূত হয়ে যায়। স্বয়ং ভগবান শ্রী গুরু স্বরূপে এসেছেন। আমার মতো অধম জীবের পক্ষে তাই কখনোই নিজ বুদ্ধিতে কিছু স্থির করা সম্ভব হচ্ছে না। শ্রী গুরুদেব যদি কৃপা করেন এই অধমকে, তবে গীতার যে অমৃত রস
শ্রীমদ্ ভগবদ গীতার যে অমৃত রস, অম্ব ত্বাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। ওগো দেবী গীতা, তোমার যে অমৃত তা গ্রহণে আমি অক্ষম, কিন্তু শ্রী গুরুদেব যদি কৃপা করেন, তার সেই কৃপা শক্তিতে আমি তোমাকে আমার হৃদয়ে ধারণ করতে পারবো। আপনারা সকলে মিলে আমাকে সেই কৃপা করুন, যেন চিরকাল শ্রীমদ্ ভগবদ গীতার সেবা করতে পারি, আর সেই সেবার আনন্দে ডুবে থাকতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর হরি।